বন্ধু যখন শত্রু, এটি যদি কোনো সিনেমার থিম হয় তাহলে তার কেন্দ্রীয় চরিত্রে নিশ্চিতভাবেই থাকবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একসময়ের দুই ঘনিষ্ঠ বন্ধুই কিনা সময়ের পরিক্রমায় কোনো এক অজানা কারণে পরিণত হয়েছেন শত্রুতে। যদিও কেউ কোনোদিন তাদের সম্পর্কের বিষয়টি খোলাসা না করলেও দুজনের শীতল সম্পর্কের বিষয়টি প্রকাশ পেত সবসময়ই তাদের কার্যকলাপের মাধ্যমে। গেল কয়েক বছরে পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে গেছে যে কেউ কারো ছায়াটাও মারাতে চান না। খেলা তো বহু দূর কি বাদ, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে যখন ডাক পড়ে এই দুজন ক্রিকেটারের, তখন ক্রিকেট প্রেমীদের ভেতর একটি অন্যরকম শিহরণ জাগানিয়া অনুভূতির সৃষ্টি হয় তাদের অনন্য এক দ্বৈরথ দেখার। সম্প্রতি এমনই এক দ্বৈরথ দেখার সম্ভাবনা জেগেছিল। ভারতে চলমান অবসর নেয়া ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লিজেন্ড 90 লিগে দল পেয়েছিলেন তারা। কথাও ছিল দুজনেরই টুর্নামেন্টে অংশ নেয়ার। এই দুজনের লড়াইটা দেখতে মুখিয়েছিলেন ক্রিকেট ভক্তরা, কিন্তু ক্রিকেট প্রেমীদের সেই আশায় গুড়ে বালি। লিগে আর দেখা যাচ্ছে না সাকিব তামিমের। সাকিব দুবাই জায়ান্টসের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। টুর্নামেন্টে খেলতে দুবাই পর্যন্ত আসলেও পরে ভারতে না গিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব। তবে সাকিব না খেললেও টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বিগ বয়েজ উনকারির হয়ে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। জানা গেছে শীঘ্রই দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। বিগ বয়েজে তার সতীর্থ হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সাকিবের বিপক্ষে না পারলেও মোহাম্মদ আশরাফুলের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন তামিম। একই টুর্নামেন্টের দল গুজরাট স্যাম্প আর্মির হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন টেস্টে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া সাবেক বাংলাদেশি অধিনায়ক। রায়পুরে গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবসর নেয়া ক্রিকেটারদের এই টুর্নামেন্টে 3 ম্যাচ খেলে এখন পর্যন্ত সবগুলোতেই হেরেছে তামিমের দল বিগ বয়েজ। অন্যদিকে সমান ম্যাচে এক জয় পেয়েছে সাকিবের দল দুবাই জায়ান্টস, আর আশরাফুলের দল গুজরাট আর্মি 2 ম্যাচে একটিতে জয় পেলেও হেরেছে অপরটিতে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।